হযরত হাসানকে একদিন জিজ্ঞেস করা হইল, হাসান, আপনি মসজিদে নববীর কোনায় বসে আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন কাঁদেন? হাসান বলে, এই দিনটা আমার জীবনের জন্য সবচাইতে মারাত্মক কষ্টের দিন। কেন? আজকে সকালবেলা ফজরের নামাজের পরে আমার নানা বলছিলেন, ফাতেমা রে, মা যদি পারস একটু খেজুর ভিজাইয়া মধু মাখাই আমার কাছে নিয়ে আস। মা কলিজাটা কেমন যেন শুকায় গেছে। হাসান বলেন, আমার মা খেজুর ভিজানো পানি দিয়ে মধু মিশ্রিত করে যখন নানার সামনে আনা হইল, মা নানার গালের মধ্যে যখন গিলাসটা তুলে দিলেন, নানার এইভাবে কোনোদিন দুর্বল দেখি নাই। নানার গালের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়ে। আমি হাসান ওই দৃশ্য এখনো সহ্য করতে পারি না। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে কেন জানেন, নানার ওই দৃশ্যটা, আমার মা আমার নানার গালে পানি দিচ্ছে। মৃত্যুর শয্যায় যখন তিন শয্যায় হয়ে যাবে বাজান, আপনার মা অসুস্থ, যখন গালে পানি দেন পানিটা আর যায়, তখন দেখবেন আলা জিল্লার এই জায়গায় কপারটা আল্লাহ ওপেন করে দেন নাই, ক্লোজ করে দিছে। কারণ প্রত্যেকটা মানুষের এই গলার এখানে ছোট্ট একটা আর একটা জিহ্বা আছে বাবা। এই জিহ্বাটা ধাক্কা দিয়ে আপনার খাবারটা পিছনে পেটে ঢুকায় দেয়। এই জিহ্বাটা যদি কারো ঘাও হয় অথবা ক্যান্সারের কারণে সমস্যা হয়, এই লোকটা আর খাবার ভিতরে নিতে পারে না, এই জায়গাটা ফুলিয়ে যায়। অথবা মৃত্যুর সময় ওই জিহ্বাটার ক্ষমতা, ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যায়, তখন কালটা পুরা বাদান কলস হয়ে যায়, আর ওপেন করা সম্ভব নয়। তখন আপনি পানিটুকু দিলে বাবা পানিটুকু রিটার্ন চলে আসে। হাসান বলেন, আমরা যখন নানার গালের মধ্যে পানি দিচ্ছিলাম, এই বাড়ির রবিউল আউয়াল সকালবেলা রোজ সোমবার দেখতে যাবার নানার পানিটা রিটার্ন গাল বেয়ে পড়িয়া যায়। আমি হাসান নানার এই সোয়ানো পানিটা আমি জিহ্বা দিয়া পান করতেছি। কানিটা আমার নানার গালের পানি, আমার নানার গালের পানি দেখতেছি পড়িয়া যায়, গড়ায় গড়ায় পড়িয়া যায়। আমি হাসান জিহ্বা লাগায় লাগায় নানার গালের পানি পান করতেছিলাম, কারণ নানার গালের মধ্যে জীবনে কত জিহ্বা দিয়েছি। কিন্তু উম্মতেরা জানো, যেই পানিটা নানার গালে স্পর্শ করছে, ওই পানিটার থেকে জান্নাতের মেশকাম্বারের ঘ্রাণ আসছে। আমার মা ফাতিমা তার উন্নি দিয়া বারবার বাবার গালের এই দাড়ি মোবারক গালের পানিতে ভিজিয়ে যাচ্ছে। বাজান, আপনার মা আমার মাও যখন অন্তিম শয্যায়, মৃত্যুর শয্যায় সজ্জিত, কত কমলা চিপড়াইয়া দেন, জুস বানাইয়া দেন, এত কিছু দামি দামি খাবার দেন, মা তো আর খায় না। বাবা তো আর খায় না। হাসান বারে রবিউল আউয়াল মসজিদ নববীতে বসিয়া বলে, আমি ওই দৃশ্য কেমনে ভুলবো। পানি দিলাম, নানা খায় না। একটু পরে নানা উঠিয়া বসলেন। আমার আব্বা, আমার মা, আমার নানি আয়েশা, আমার নানি উম্মে সালমা আমার নানার পিঠের মধ্যে আঁঠু দুইটা দিয়ে এইভাবে চাইপা ধরে বসছিলেন। তখন আমার নবী বললেন, আয়েশা রে, আমি একটু লেফটিনে যাই। পৃথিবীর সব মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, একজন মানুষ মৃত্যুর সময় পায়খানা করেছে, আমার বিশ্ব নবী আল্লাহু আকবার বলতে পারে না। আমার নবী ইন্তেকালের 1 ঘন্টা আগে বাথরুমে গেছে। আয়েশা, আমার উম্মতেরা যদি অযু অবস্থায় মৃত্যুবরণ করে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে।